আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা 16.2 এর অনুশীলনের গুরুত্বপূর্ণ দুইটা আমরা ম্যাথ করব। ম্যাথ দুইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে যে একটি সামুদ্রিকের দুইটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এবং ক্ষুদ্রতর কর্ণটা যদি দেওয়া থাকে, এর অপর কর্ণের দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করতে হয়। অপরটি হচ্ছে একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে, ক্ষুদ্রতর কর্ণটি দেওয়া আছে, অপর কর্ণটা কীভাবে বের করব এবং রম্বসটির ক্ষেত্রফল কীভাবে বের করব। আমরা এই দুটো ম্যাথ আজকে করব। ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই দুটো ম্যাথ। তাহলে আমরা শুরু করি। একটি সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতর কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য কত। তাহলে আমরা আগে সামুদ্রিকটা অঙ্কন করি। সামুদ্রিক আমরা তো সবাই জানি যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ নয়। একটা সামুদ্রিক ড্র করি। বিপরীত বাহু এ হলো সামুদ্রিক। এটাকে আমি দিলাম এ বি সি ডি। ওকে, এ বি সি ডি। এর ক্ষুদ্রতর কর্ণ, কর্ণ মানে কোণাকুণি দূরত্ব আমরা জানি। এর ক্ষুদ্রতর কর্ণটা হচ্ছে ক্ষুদ্রতর কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। 28 সেন্টিমিটার। সামুদ্রিকটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে দুইটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে যে 26 সেন্টিমিটার। এ হলো চিত্র। তাহলে এখানে অপর কর্ণটা হচ্ছে বিডি, অর্থাৎ বৃহত্তর কর্ণ যেটা। বৃহত্তর কর্ণটা হচ্ছে বিডি। বিডির মান আমাদের বিডি কত এটা বের করতে হবে। ওকে, আমরা এতটুকু লিখি। ABCD একটি সামুদ্রিক, ABCD একটি সামান্তরিক যার AD ইকুয়াল টু BC ইকুয়াল টু, কারণ বিপরীত বাহু সমান থাকে, 30 সেন্টিমিটার। ও AB ইকুয়াল টু CD ইকুয়াল টু AB ইকুয়াল টু CD ইকুয়াল টু 26 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি কর্ণ AC ইকুয়াল টু 28 সেন্টিমিটার। ওকে, এই ইনফরমেশনগুলো যেগুলো আমরা ড্র করলাম এগুলো এখানে লিখলাম। এখন আমরা এ বিন্দু হতে BC এর উপর একটা লম্ব আঁকবো। এ বিন্দু হতে BC এর উপর একটা লম্ব অঙ্কন করব। এ বিন্দু হতে BC এর উপর একটা আমরা লম্ব আঁকলাম। লম্ব আঁকলে পাশের কোণ অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। লম্ব আঁকলে পাশের কোণ অবশ্যই 90 ডিগ্রি হয়। তাহলে এটা দিলাম, আমাদের যেহেতু এখানে ডি পর্যন্ত বিন্দু ইউজ হলো, আমরা এখানে দিলাম, এটার নাম দিলাম ই। এই একটা লম্ব আঁকলাম। এটা লিখতে পারি এ বিন্দু হতে BC এর উপর এই লম্ব আঁকি। ওকে, এবার BC এর বর্ধিত করব। BC এর বর্ধিত অংশ যেটা থাকবে এটার উপর আমরা DF একটা লম্ব টানবো।
বিসিকে বর্ধিত করি, এই যে এতটুকু বর্ধিত করলাম, যে অংশটা বর্ধিত করলাম এটার উপর একটা লম্ব টানবো, আমরা ডি বিন্দু হতে একটা লম্ব টানবো। ডি বিন্দু হতে ডিএফ একটা লম্ব আঁকলাম। হ্যাঁ, ওকে, এটা লিখি এবার। বিসি এর বর্ধিতাংশের উপর ডিএফ লম্ব আঁকি। বিসি এর বর্ধিতাংশের উপর ডিএফ লম্ব আঁকি। লম্ব আঁকি, ওকে। এখন আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব। এখানে আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি একটা এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজটার আমরা ক্ষেত্রফল বের করব। যেহেতু এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজটার এখানে এসির মান হচ্ছে 30। যেহেতু এটা সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য ছিল, এটা সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য ছিল, আমরা এটার মানটা বের করব। এই যে এটার ক্ষেত্রফলটা বের করব। এই যে এটা এবিসি, এই ত্রিভুজটার আমরা ক্ষেত্রফলটা বের করব। এটা যেহেতু বিষমবাহু ত্রিভুজ, এটা এই যে সামুদ্রিক এ বি সি ডি সামুদ্রিক ছিল, এ ডির বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে বিসি হচ্ছে 30 সেন্টিমিটার, তারপরে এ বি হচ্ছে 26 সেন্টিমিটার, আর এসি হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে এটা তিনটা বাহু তিন রকম। এই ত্রিভুজটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এস রুট অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস ইন্টু এস মাইনাস সি। তাহলে এস হচ্ছে অর্ধ পরিসীমা, যেহেতু আমাদের পরিসীমা নাই, অর্ধ পরিসীমা আমাদের আগে এটা পরিসীমাটা বের করতে হবে। পরিসীমা বের করে এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাব। ত্রিভুজ এবিসি এবিসি এর পরিসীমাকে 2s দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পরিসীমা মানে আগে বলছিলাম এবিসি এর ত্রিভুজের পরিসীমা বের করতে চাচ্ছি আমরা। তাহলে এবিসি ত্রিভুজের তিনটা বাহুর যোগফল, তিনটা বাহু কি কি? একটা হচ্ছে এবি প্লাস আরেকটা হচ্ছে বিসি প্লাস আরেকটা হচ্ছে সিএ। তাহলে যোগ করলে হয় এবির মান হচ্ছে 26 সেন্টিমিটার প্লাস বিসির মান হচ্ছে 30 সেন্টিমিটার প্লাস এসির মান হচ্ছে 28 সেন্টিমিটার। ওকে, যোগ করলে হয় 26 প্লাস 30 প্লাস 28, 84। সো আমাদের ওই যে বিষমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল এবিসি ত্রিভুজটার বিষমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এস লাগবে, 2s লাগবে না। তাহলে আমরা এখান থেকে যদি এস এর মান বের করি, এস ইকুয়াল টু 2 এদিকে পক্ষান্তর করলে ভাগ আকারে যাবে। সো এখানে পাচ্ছি 42 পাচ্ছি, 42 পাচ্ছি। এখন ত্রিভুজ এবিসি এর আমরা ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল রুট অফ এস ইন্টু এস মাইনাস এবি, এবি মানে হচ্ছে 26 ইন্টু এস মাইনাস বিসি, বিসি হচ্ছে 30 ইন্টু এস মাইনাস সিএ, সিএ হচ্ছে 28। ওকে, এখানে হবে বর্গ সেন্টিমিটার। আমরা ক্যালকুলেশন করলে পাই এস এর মান পেয়ে গেলাম আমরা 42 মাইনাস 26, 42 মাইনাস 30, 42 মাইনাস 28। ক্যালকুলেশন করলে হয়
42 ইন্টু 42 থেকে 42 থেকে যখন 26 বাদ যাবে আর হবে 16, তাহলে এদিকে পাচ্ছি আমরা 16 ইন্টু 42 থেকে 30 গেলে 12 ইন্টু 42 থেকে 28 যদি বাদ দিই তাহলে হয় 14। ক্যালকুলেশন বর্গমূল নিলে হবে 12 ইন্টু 16 ইন্টু 42, বর্গমূল নিলে হয় 336। তাহলে আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল পেয়ে গেলাম। আরেকটা ক্ষেত্রফল বের করতে পারি ত্রিভুজ, একই ত্রিভুজের, যেহেতু এটার মধ্যে একটা উচ্চতা আছে, উচ্চতা হচ্ছে AE, উচ্চতা আছে AE, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নর্মালি যখন উচ্চতা থাকে এইভাবে বের করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। যেহেতু ত্রিভুজ ABC এর ভূমি হচ্ছে এটা, উচ্চতা হচ্ছে AE, উচ্চতাও আছে আর ভূমিও আছে। যদি আমরা একটা ক্ষেত্রফল বের করি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে, যখন ভূমির মান বসায় দিব ভূমি চলে যাবে আর উচ্চতা থেকে যাবে, তাহলে ওইটাভাবে একটা ক্ষেত্রফল পাই। এইটা সমান যদি একই ত্রিভুজের আর একটা ক্ষেত্রফল বের করলাম, দুইটা সমান লিখলে তাহলে আমাদের যে এই মানটা আমাদের মান নাই বসাতে পারবো না, ওই মানটা আমরা পেয়ে যাব, এই মানটা পেয়ে যাবো একটা ইকুয়েশন লিখলে। তাহলে বের করি আবার ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে BCর মান হচ্ছে 30, উচ্চতা হচ্ছে AE। এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 30কে 5 15 AE পাই। ওকে, 15 AE। এখন এইটাও একই ত্রিভুজের ক্ষেত্রফল, এইটাও একই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে AE ইকুয়াল টু 336। এখান থেকে আমরা এর মান পাই 15, এখানে গুণাকার আছে, পক্ষান্তর করে দিই, ওইদিকে ভাগ করে দিই। পক্ষান্তর করলে 336কে যখন আমরা 15 দিয়ে ভাগ করব তাহলে পাই 22.4, এই সমান পাই 22.4। ওকে, এর মান পেয়ে গেলাম। এই হচ্ছে কোনটা, ত্রিভুজ ABC এর উচ্চতা। এখন এতক্ষণ যা করছিলাম শুধু এই বের করার জন্য আমরা টেকনিকটা অবলম্বন করছিলাম। এখন আমরা যাচ্ছি কোথায়, ওই যে ABCD সামন্ত্রিকটার আমরা এই যে অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে চাচ্ছিলাম, অপর কর্ণ হচ্ছে BD। এখন যদি আমি AE পাই, আমার এটা একটা, এখানে আমরা যখন চিত্রের দিকে তাকাই এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, এই যে এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, এই যে পুরোটা AEFD এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। যখন আমি AE পাইলাম তাহলে আয়তক্ষেত্রের মধ্যে অবশ্যই বিপরীত বাহু সমান থাকে। যখন আমি AE পাইলাম যে AE সমান, তাহলে আমি DF লিখতে পারি। এটা যদি AE যদি 22.4 হয় তাহলে আমার DFও 22.4 হবে। যেহেতু এটা একটা আয়ত, এটা একটা আয়ত হয়ে গেল AEFD, এটা একটা আয়তের মধ্যে বিপরীত বাহু সমান থাকে। ওকে, এখন আমার তো AD জানা ছিল, AD ছিল 30, যেহেতু এটা সামন্ত্রিকের বিপরীত বাহু ছিল, এটা ছিল 30, সরি এটা 30। এখন আমি বের করতে হবে BD এটা সামন্ত্রিকের কর্ণের দৈর্ঘ্য ছিল আমার, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। যেহেতু এটা যদি AEFD যদি একটা যদি আয়ত হয় তাহলে আয়তের মধ্যে প্রত্যেকটা কোণ তো 90 ডিগ্রি থাকে, এটা 90 ডিগ্রি। তাহলে আমি যদি এটা মুছে দিই, এইভাবে যদি এটা মুছে দিই, এইভাবে যদি এটা মুছে দিই, তাহলে এই যে এখানে একটা ত্রিভুজ হয়ে গেল, এটা এই যে এইভাবে যদি মুছে দিই, এটা এই পাশেরটা একটা ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজ কি ধরনের ত্রিভুজ হয়ে গেল, BFD, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ BD অতিভুজ। আবার BD এটা ছিল সামন্ত্রিকের অপর কর্ণ। তার মানে আমি এই ত্রিভুজটার মধ্যে কোনো কৌশল অ্যাপ্লাই করে যদি BD বের করতে পারি তাহলে আমি সামন্ত্রিকের কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। অর্থাৎ
সামুদ্রিকের কর্ণর দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। তাহলে কীভাবে বের করতে পারি? এটা যদি আমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমার কি লাগবে? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, অতিভুজ মানে বিডি, বিডি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে ডিএফ, ডিএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার, বিএফ স্কোয়ার। এখন আমার এই যে এভাবে লিখতে হবে, যদি বিডি বের করি, বি ডি স্কোয়ার, বি ডি স্কোয়ার ইকুয়াল টু ডি এফ স্কোয়ার প্লাস বি এফ স্কোয়ার। এই যে বিডির মান বের করতে হলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে, তাহলে আমার তো ডিএফ এর মান আছে 22.4, এটা মানটা বসাইতে পারবো। এখন বিএফ এর মান তো আমার নাই, বিএফ এর মান নাই, তাহলে আগে বিএফ এর মানটা বের করে তাহলে এরপর আমাদের পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা প্রয়োগ করে দিলে আমরা কর্ণদৈর্ঘ্য পাবো। এখন আমরা বিএফ এর মান রেডি করি। আমার এখান থেকে এতটুকুর মান আছে, এতটুকুর মান হচ্ছে 30, এই যে এতটুকুর মান হচ্ছে 30 সেন্টিমিটার। এখন যদি আমি এইটার সাথে, এই যে এইটার সাথে যখন আমি এইটা যোগ করে দিব, সিএফ যোগ করে দিব, বিসির সাথে যখন সিএফ যোগ করে দিব, তাহলে আমি বিএফ পেয়ে যাচ্ছি, এই যে বিএফটা পাচ্ছি। ওকে, তাহলে এখন আমার লাগবে সিএফ এর মান। তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ সি ডি এফ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। এটার বিপরীত বাহু হচ্ছে, এটার সমকোণ হলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে সিডি হচ্ছে এটার অতিভুজ। এখন আমার ডিএফ এর মান দেওয়া আছে 22.4, তাহলে আবার সিডির মানও দেওয়া আছে। যেহেতু আমার এই যে এ বি সমান কি ছিল? সিডি ছিল। আমি এখানে লিখে রাখলাম এ বি ইকুয়াল টু সিডি, এ বি সমান সিডি। তাহলে এ বি যতটুকু সিডিও একই। যদি এ বি যদি আমার কত হয়, 26 সেন্টিমিটার হয়, তাহলে সিডিও 26 সেন্টিমিটার হবে। সিডি হচ্ছে 26 সেন্টিমিটার। তাহলে আমার এ বাহু দিয়ে থাকলে সিএফ বের করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে, বের করি। আর সিএফ পাইলে সিএফ এর সাথে বিসি যোগ করলে বিএফ পেয়ে যাবো। ওকে, তাহলে লিখতে পারি সিএফ বের করার জন্য ত্রিভুজ ধরতে হবে আমার, ছোট ত্রিভুজ, এটা ত্রিভুজ সিডিএফ এ, ত্রিভুজ সিডিএফ এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই অতিভুজ স্কোয়ার, সিডি হচ্ছে অতিভুজ, যেহেতু এফ কোণ হচ্ছে সমকোণ, সিডি স্কোয়ার ইকুয়াল টু ডিএফ হচ্ছে লম্ব, ডিএফ স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। তাহলে এটা আমি হিসাব করলে পাই সিএফ স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার মাইনাস ডিএফ স্কোয়ার, সিএফ স্কোয়ার ইকুয়াল টু সিডির মান হচ্ছে আমার 26 স্কোয়ার মাইনাস ডিএফ এর মান হচ্ছে 22.4। তাহলে ক্যালকুলেশন করলে পাই বর্গমূল নিলে হয় সিএফ সমান পাই 26 স্কোয়ার মাইনাস 26 স্কোয়ার মাইনাস 22.4, কেমন আছে 22.4 স্কোয়ার তেরো 13.2। তাহলে এটা পাচ্ছি আমরা কত? 13.2। সিএফ এর মান 13.2 পেয়ে গেলাম। সিএফ সমান এখন কথা ছিল বিএফ বের করা, বিএফ বের করা। এখন আমরা বিএফ সমান লিখতে পারি, তাহলে বিএফ ইকুয়াল টু বিসি প্লাস সিএফ। বিসির মান ছিল আমার 30 প্লাস সিএফ এর মান পেয়ে গেছি 30.2, তাহলে হয় 43.2। এখন বিএফ এর মান পেয়ে গেলাম। এখন আমরা এই যে ত্রিভুজ বিএফডি অথবা বিডিএফ ধরে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে বিডি বের করতে পারি। ত্রিভুজ বিডিএফ এ
পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে এটা সমকোণ হলে এটা যদি আমি যোগ করে দিই, এটা যদি সমকোণ হয় তাহলে সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ, বিডি হচ্ছে অতিভুজ, বিডি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে ডিএফ স্কোয়ার আর ভূমি হচ্ছে বিএফ স্কোয়ার। ওকে, এবার মান বসাই। বিডি স্কোয়ার ইকুয়াল টু ডিএফ, ডিএফ সমান হচ্ছে 22.4 স্কোয়ার প্লাস বিসি সমান পাইলাম আমরা, বিএফ সমান পাইলাম 43.2 স্কোয়ার। তাহলে বর্গমূল নিলে হয়, বর্গমূল নিলে এখানে রোটার স্কোয়ার কাটা আর এদিকে বর্গমূল চিহ্নটা দিয়ে দিলাম, 22.4 স্কোয়ার প্লাস 43.2 স্কোয়ার। ক্যালকুলেশন করলে হয় 22.4 স্কোয়ার প্লাস 43.2 স্কোয়ার 48.63। সুতরাং বিডি ইকুয়াল টু 48.66। তাহলে আমরা বিডি পেয়ে গেলাম। এখন যদি একটু জোড়া লাগাই দিই, এই যে এটা যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম, তাহলে বিডি এটা সামুদ্রিকের কর্ণ ছিল। কিভাবে? এটা আমরা অতিরিক্ত আঁকছিলাম, অঙ্কন করছিলাম, এই যে এটা ছিল সামুদ্রিক, তাহলে বিডি এটা হচ্ছে সামুদ্রিকের কর্ণ। তাহলে আমরা পেয়ে গেলাম সামুদ্রিকের অপর কর্ণের দৈর্ঘ্য 48.66 সেন্টিমিটার। একদম ইজি, ভেরি সিম্পল। এটা থেকে সৃজনশীল প্রতিবারের থাকে, এটা ভেরি একটা ইম্পর্ট্যান্ট, একদম ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। তাহলে আমরা এর পরটা করব। এর পরটা হচ্ছে একটা রম্বসের পরিসীমা দিয়ে আছে এবং ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে। আমাদের যেটা বের করতে হবে অপর কর্ণটির দৈর্ঘ্য কত এবং এটার ক্ষেত্রফল কত রম্বসটার, এটা আমরা বের করব। আমরা জানি রম্বস হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ নয়, তাই হচ্ছে রম্বস। এর আগে একটা রম্বস ড্র করি আমরা। এই যে রম্বস, এটা হচ্ছে একটা রম্বস, এ বি সি ডি, এটা একটা রম্বস। চিডি, এটা একটা রম্বস। রম্বসটার পরিসীমা দিয়ে আছে। পরিসীমা মানে হচ্ছে 4টা বাহুর যোগফল। আমি আগে বলছিলাম পরিসীমা হচ্ছে 4টা বাহুর যোগফল, পরিসীমা মানে চতুর্দিক। তাহলে এইটার মধ্যে 4টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। যদি 4টা বাহুর দৈর্ঘ্য যদি 180 সেন্টিমিটার হয় তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমরা বের করে ফেলতে পারি 4 দিয়ে ভাগ করলে। রম্বসের পরিসীমাকে যখন 4 দিয়ে ভাগ করব তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে ক্ষুদ্রতর কর্ণটি 54 সেন্টিমিটার। ক্ষুদ্রতর কর্ণ কোনটা আমরা একটু ড্র করি। এটা হচ্ছে ক্ষুদ্রতর কর্ণ, এটা ক্ষুদ্রতর কর্ণ, এটা হচ্ছে 54 সেন্টিমিটার, 54 সেন্টিমিটার ক্ষুদ্রতর কর্ণটা। তাহলে অপর কর্ণ হচ্ছে বিডি। বিডির দৈর্ঘ্য কত আমাদের এটা বের করতে হবে। বিডির কর্ণের দৈর্ঘ্য কত এটা বের করতে হবে। তাহলে এটা পুরোটা হচ্ছে 54। ওকে, তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে রম্বসের পরিসীমা ABCD, রম্বসের পরিসীমা পরিসীমা 180 সেন্টিমিটার।
ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য AC equal to 54 সেন্টিমিটার। তাহলে এসি এবং বিসি বিডি খণ্ডদ্বয় পরস্পর ও বিন্দুতে আমরা এখানে সেট করছি দুইটা, একটা এখানে ও বিন্দু দিতে পারি। এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন পরিসীমা মানে 4টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে 4 দিয়ে ভাগ করে আমরা একটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলতে পারি। ABCD রম্বসের এক বাহুর দৈর্ঘ্য ABCD রম্বসের এক বাহুর দৈর্ঘ্য পরিসীমাকে যখন আমরা 4 দিয়ে ভাগ করব তাহলে এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। সেন্টিমিটার। ওকে, তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত পাইলাম? এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 45 সেন্টিমিটার। এটা 45 সেন্টিমিটার হলে এটাও 45 সেন্টিমিটার, এটাও 45 সেন্টিমিটার, যেহেতু 4টা বাহু পরস্পর সমান থাকে এটাও 45 সেন্টিমিটার। ওকে, আমরা আরেকটা বেসিক জানি, একটা থিওরি, যেটা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে বিভক্ত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পর যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুর মধ্যে চতুর্দিকে যে কোণগুলো হবে এগুলো অবশ্যই সমকোণ হয়। তাহলে এই যে এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, এখানে কোণ হলো 4টা, একটা এটা, আরেকটা এটা, আরেকটা এটা, আরেকটা এটা, এটা প্রত্যেকের সমকোণ। এই কোণটার প্রত্যেকের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকের পরিমাণ 90 ডিগ্রি। ওকে, তাহলে যদি 90 ডিগ্রি হয় এটা একটা সমকোণ হলে ত্রিভুজ এ ও বি, এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে যদি আমরা ও এর মানটা পাই, এই যে সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মান দেওয়া থাকলে অপরটি বের করা যায় পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে। এখন আমরা যদি এখানে ত্রিভুজ এ ও বি ধরি, তাহলে এটা এই যে এ বির মান আছে এই ত্রিভুজের, এই যে এই ত্রিভুজটা ধরলে এটার এ বির মান আছে, আর এসির মান এসির মান হচ্ছে 54 সেন্টিমিটার। 54 সেন্টিমিটারকে যখন আমরা 2 দিয়ে ভাগ করব তাহলে ও এ পেয়ে যাব অথবা ওসি পেয়ে যাব, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে ও এ যতটুকু ওসিও ততটুকু। সো এটা পুরোটাই এসি হচ্ছে 54 সেন্টিমিটার। এটাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করব তাহলে ও এ পেয়ে যাব। ও এ পাইলে এ বি পাইলে তাহলে আমরা এই যে ও বি বের করতে পারি এ ও বি ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে। তাহলে বের করি। ও এ ইকুয়াল টু ত্রিভুজ ও এ ইকুয়াল টু 54 divided by 2 equal to 27 সেন্টিমিটার। তাহলে আমরা ও এ পেয়ে গেলাম কত? 27 সেন্টিমিটার ও এ পেয়ে গেলাম। এখন যদি আমরা ত্রিভুজ ও এ বি এর পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে ও বি বের করব। ত্রিভুজ ও এ বি এ
পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করবে, তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু এটা অতিভুজ, অর্থাৎ এ বি হচ্ছে অতিভুজ, এ বি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব, যে কোনো ও এ লম্ব ধরা যাবে অথবা ও বি লম্ব ধরা যাবে, যে কোনো একটা লম্ব অথবা ভূমি ধরা যায়, ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে আমরা আমাদের কার মান আছে, এ বির মান আছে, এ বির মান কত, এ বির মান হচ্ছে 45 সেন্টিমিটার স্কোয়ার, ও এর মান হচ্ছে 27, ও এর মান আমরা বের করছি 27 স্কোয়ার, ও বির মান আমরা বের করতে চাচ্ছি এখন, তাহলে এটা হিসাব করলে হয় ও বি স্কোয়ার ইকুয়াল টু 27 স্কোয়ার 45 স্কোয়ার মাইনাস 27 স্কোয়ার, বা ও বি ইকুয়াল টু বর্গমূল নিলে হয় একবারে 27 স্কোয়ার। তাহলে এটার যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় 27 স্কোয়ার 36, তাহলে ও বি ইকুয়াল টু হচ্ছে 36। ওকে, ও বি ইকুয়াল টু 36 আমরা পেয়ে গেলাম। এখন ও বি যদি 36 হয় তাহলে ওডিও 36 হবে, ও বি যদি 36 হয় তাহলে ওডিও 36 হবে, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যদি একটা আরেকটার উপর দিয়ে যায় তাহলে পরস্পর ছেদ করে, তাহলে একটা আরেকটাকে সমদ্বিখণ্ডিত করবে, যে খণ্ডগুলো হবে এই দুইটা সমান হবে, তাহলে আমরা এটা একটার উপর আরেকটা গেল, তাহলে যখন ও এ সমান উঁচু হয়ে গেছে আবার ও বি সমান ওডি হয়ে গেল। এখন ও বি সমান যদি আমরা 36 সেন্টিমিটার পাই তাহলে ওডি সমান 36 সেন্টিমিটার, এই দুইটা যোগ করলে তাহলে আমরা অপর কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, বিডি পেয়ে যাচ্ছি, অর্থাৎ ও বির সাথে যখন ওডি যোগ করব তাহলে আমরা বিডি পেয়ে যাচ্ছি, অপর কর্ণের দৈর্ঘ্য। সামুদ্রিকের রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য ও বি প্লাস ওডি। তাহলে ও বির মান পাইলাম আমরা, এখানে লিখতে পারি ও বি প্লাস ও বি, ওডির জায়গায় ও বি লিখতে পারি, যেহেতু এখানে লিখতে পারি আমরা ও বি ইকুয়াল টু ওডি, যেহেতু দুইটা সমান, দুইটা অংশ ভাগ করলো, দুইটা সমান। ও বির মান হচ্ছে 36 প্লাস ও বির মান 36, তাহলে যোগ করলে হয় 72।